আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কলিজার ভাই কলিজার বোনেরা সবাই কেমন আছি? একটু ঝটপট কমেন্ট করে জানিয়ে দিব। যে আসলে আমরা কেমন আছি এবং বাংলাদেশের কে কোন জায়গা থেকে আজকের এই সেশনে আমরা অংশগ্রহণ করেছি একটু কমেন্ট করে জানিয়ে দিব। আজকের লাইভ সেশনটা একটি গুরুত্বপূর্ণ লাইভ সেশন। আজকে নর্মালি আমরা 200 জন স্টুডেন্টের দায়িত্ব নিব। 6 মাসের চাকরি না পেলে টাকা ফেরত দেওয়ার গ্যারান্টিটা আজকে আমরা জব মেডিসিন টিম নিব আপনাদের কাছে। দেখেন, চোখের সামনে শত শত বেকারকে আমরা সফল হতে দেখেছি, আবার চোখের সামনে শত শত বেকারদেরকে আমরা ঝরে যেতে দেখেছি। ঝরে তারাই যায় যারা অলস, যাদের মস্তিষ্ক অলসতায় ভরপুর। এখন আপনিও যদি ভাবেন যে না, আমিও হেরে যাব, আইলসেমি করেই সারা জীবন সুন্দরভাবে কাটিয়ে দিব, তাইলে ভেবে নেবেন আপনার জীবনটা পুরোটাই তিক্তময় হবে। আপনি 6 মাস পরিশ্রম করলেন, এই 6 মাস পরিশ্রম করার ফলে আপনি যে ফলাফলটা পাবেন, এই ফলাফল আপনাকে সারা জীবন সুখে রাখবে। সারা জীবন কি রাখবে? সুখে রাখবে, সারা জীবনের সুখ নিয়ে আসবে। কিন্তু আপনি এই 6টা মাস আজকে পরিশ্রম না করার কারণে, অনবরত আইলসেমি করে সময় বা মজা করে সময়টাকে পাস করার কারণে আপনি যে 50 থেকে 60 বছর বাঁচবেন, এই 50 থেকে 60 বছরই আপনি একটা বিশাল বোঝা নিয়ে আপনাকে বাঁচতে হবে এবং আপনাকে সবাই ইগনোর করবে, সবাই আপনাকে ঘৃণা করবে, সবাই আপনাকে অবজ্ঞার জায়গায় রাখবে। তো আমার কলিজার ভাই কলিজার বোন, ঈদের আগে আমরা এরকম কিছু ডেডিকেটেড স্টুডেন্ট চাই যারা আমাদের দায়িত্বে থাকবে এবং আমরা তাদেরকে দায়িত্ব নিয়ে তাদেরকে এত সুন্দরভাবে তৈরি করব যাতে করে তারা 6 মাসের মধ্যে একটা চাকরি লুফে নিতে পারে। তো যারা 6 মাসের মধ্যে একটা চাকরি লুফে নিতে চাই তারা একটু কমেন্ট করি ডু অর ডাই। ডু অর ডাই। যারা 6 মাসের মধ্যে একটা চাকরি নিতে চাই তারা একটু কমেন্ট করি ডু অর ডাই। ডু অর ডাই। ইউসুফ আলী মন্ডল গাইবান্ধা থেকে অংশগ্রহণ করেছেন। সোনিয়া তাসনিন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমার কলিজার ভাই কলিজার বোনেরা, আবারও বলতেছি ডু অর ডাই। কমেন্ট করব ডু অর ডাই। 6 মাসের মধ্যে চাকরি চাই, ডু অর ডাই। 6 মাসেই চাকরি চাই, 6 মাসেই চাকরি চাই। এই ডায়ালগটা আমাদের মাথার মধ্যে গেঁথে নিতে হবে। চাকরি চাই, 6 মাসের মধ্যে চাকরি চাই। তাহলে ডু অর ডাই, 6 মাসেই চাকরি চাই। ডু অর ডাই, 6 মাসের চাকরি চাই। ডু অর ডাই, 6 মাসেই চাকরি চাই। ডু অর ডাই, 6 মাসেই চাকরি চাই। ডু অর ডাই, 6 মাসেই চাকরি চাই। মোটিভ নেন, নিজের মাথার মধ্যে সেট করে ফেলেন এই 6টা মাস শুধুমাত্র আমি আমার জন্য, এই 6টা মাস আমার পরিবারের জন্য, এই 6টা মাস আমার গর্ভধারণী বাবা মায়ের জন্য, এই 6টা মাস আমার আত্মসম্মান রক্ষার জন্য, এই 6টা মাস আমার সুখকে বলি দিয়ে আগামী 60 বছর যে আমি বেঁচে থাকবো বা 70 বছর যে সৃষ্টিকর্তা আমাকে বাঁচিয়ে রাখবে সেটার সুখ উপলব্ধি করার জন্য আমাকে এই 6টা মাস বরাদ্দ রাখতে হবে। আজকে আপনি 6 মাস পরিশ্রম করবেন কিন্তু সুখে থাকবেন 60 বছর। ফিল ইট। আপনি পরিশ্রম করবেন 6 মাস, সুখে থাকবেন 60 বছর। আর এই 6 মাস পরিশ্রম করবেন না, 60টা বছর আপনাকে কথা শুনতে হবে, কারণ আপনার একটা সার্টিফিকেট রয়েছে, যে সার্টিফিকেটের কোনো মূল্য নাই, যে সার্টিফিকেট আপনার কাছে ভ্যালুলেস হয়ে যাবে, যে সার্টিফিকেটের কারণে আপনি প্রতিনিয়ত অপমানিত হইতেই থাকবেন। সামাজিক সাম্যাবস্থায় আপনাকে মানুষ ইগনোর করে কথা বলতেই থাকবে। কোন এক সময় এমনও মানুষ পাবেন, কিরে ভাই তুই কি অনার্স মাস্টার্স কমপ্লিট করছিস বই দেখে দেখে নাকি? চাকরি পাইলি না? অনার্স কমপ্লিট হইলো, মাস্টার্স কমপ্লিট হইলো, চাকরি হয় না কেন? আমার কলিজার ভাই কলিজার বোন, 6 মাস ডু অর ডাই মিশন নিতে হবে। ডু অর ডাই। 6 মাসের মধ্যেই চাকরি চাই। হয় 6 মাসে চাকরি হবে, না হয় পড়াশোনা টোটালি স্টপ করে দিব, কোনো পড়াশোনা করব না। পড়াশোনা যদি করি, করার মতো করব, আর না করলে
টোটালি স্টপ করে দিব। বাবা মাকে আর কোনো কষ্ট দিব না, বাবা মাকে কষ্ট দিতে চাই না। বাবা মা আর কত কষ্ট পাবেন, কতটা চাতক পাখির মতো চেয়ে থাকবেন। হতভাগ চাতক পাখির মতো চেয়ে আছে এই হতভাগা বাবা মারা। আজকে আপনাকে শিক্ষিত করেছে, 20 লাখ 25 লাখ 30 লাখ টাকা খরচ করেছে, আপনাকে অনার্স কমপ্লিট করিয়েছে, মাস্টার্স কমপ্লিট করিয়েছে, বিনিময়ে তাদেরকে আপনি কি দিচ্ছেন? তিক্ততা ব্যতীত, তিক্ততা ব্যতীত তাদেরকে আপনি কি দিচ্ছেন? আজকে আপনার বাবা, আজকে আপনার মা গর্ব করে কাউকে বলতে পারে না যে আমার শিক্ষিত ছেলে একটা সরকারি চাকরিজীবী, আমার শিক্ষিত মেয়ে একটা সরকারি চাকরিজীবী। বরং মানুষ আপনাকে, আপনার বাবাকে জিজ্ঞেস করে তোমার ছেলের কি খবর, তোমার মেয়ের কি খবর। আপনার বাবা গর্ব করে কোনো কথা তো বলতে পারেই না, শুধুমাত্র চাতক পাখির মতো চেয়ে থাকে আর কান্না, মাঝে মধ্যে রাতের আধারে কান্নাও করে যে ছেলেটা কি করতেছে, কি করতেছে, কি করতেছে, এখনো চাকরি হয় না, অমুকের পলা চাকরি হয়ে গেছে, অমুকের বাপ আজকে আজকে আমারে অনেকগুলো কথা শুনাইছে, অমুকের মেয়ের চাকরি হয়ে গেছে, অমুকের মায়ের সাথে দেখা হয়েছে, অমুকের বাবার সাথে দেখা হয়েছে, অমুকের মামার সাথে দেখা হয়েছে, তার ভাগ্নি চাকরি পেয়েছে, সে এসে আজকে আমারে অপমান করছে, অপমান করে কথা বলছে। কি খবর, আমার ভাগ্নির চাকরি হয়ে গেল, তোমার ছেলের এখনো চাকরি হয় না, তোমার মেয়ের এখনো চাকরি হয় না। ও আমার কলিজার ভাই, কলিজার বোন, এই কথাগুলো কি আপনার বাবা মার কষ্ট বা আপনার বাবা মার বুকে লাগে না? আপনারও কি একটা বার ফিল হয় না যে আমি আমার বাবা মাকে কষ্ট দিচ্ছি, অনবরত তারা কষ্ট পাচ্ছে, তাদেরকে কষ্ট দেওয়া আসলে ঠিক না, তাদেরকে আমাকে একটা নির্দিষ্ট রুট লাইন মেনটেন করে সফলতার জায়গায় এনে দিতে হবে, আমাকে যে কোনো মূল্যে সফল হইতে হবে। কারণ আমার সফলতা আমার জন্য, আমার সফলতা আমার আত্মসম্মান রক্ষার জন্য, আমার সফলতা আমার বাবা মায়ের আত্মসম্মান রক্ষার জন্য, আমার সফলতা আমার পরিবারের জন্য, আমার সফলতা শুধুমাত্র আমার জন্য, আমার সফলতা আজকে আমাকে সম্মানিত করার জন্য। আজকে আমি সফল না, আমি সকল মানুষের কাছে অসম্মানিত, আজকে আমি সফল, সকল মানুষের কাছে আমি সম্মানিত। ও আমার কলিজার ভাই, কলিজার বোন, নিজেকে যদি সম্মানিত একটা জায়গায় নিতে চান, নিজেকে যদি একটা সম্মানিত জায়গায় নিতে চান, 6 মাস ধ্যান জ্ঞান মন সবকিছু, ধ্যান জ্ঞান মন সবকিছু একপাক্ষিক করেন। পড়াশোনা, পড়াশোনা, পড়াশোনা। নোবেল জয়ী টলস্টয়কে বলা হয়েছিল, টলস্টয় তুমি যুব জাগরণের জন্য কোনো কিছু বলো। তখন যুব জাগরণের জন্য সে 3টা বাণী বলেছিল। 3টা বাণী কি জানেন? সে বলছে পড়ো, পড়ো, পড়ো। আমরা বাঙালিরা এমন মানুষ যে একবার পড়তে বসি, যদি পড়াটা না হয় ধুম করে বই ছিঁড়ে টিরে নাই আলাদা জায়গায় ফালাইয়ে দেই। কিন্তু টলস্টয় বলেছেন পড়ো, পড়ো, পড়ো। এটার মিনিং কি আপনি বুঝতে পেরেছেন? সে বলেছে পড়ো, হচ্ছে না, পড়ো, হচ্ছে না, পড়ো, হয়ে গেছে। তার মানে কি পড়ো, চাকরি হচ্ছে না, আরেকটু পড়ো, দেখবা তুমি কাছাকাছি একটা মার্ক পাচ্ছ, হচ্ছে না, পড়ো, হয়ে গেছে। যখন হওয়া শুরু হবে তখন একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা চাকরি হইতেই থাকবে, চাকরি একটার পর একটা হইতেই থাকবে রে কলিজার ভাই, কলিজার বোন। যখন মাথাটাকে একবার প্রপাত তৈরি করে ফেলবেন 6 মাসে, 6 মাস পর দেখবেন একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা চাকরি পেতেই আছেন আপনি, পাইতেই আছেন, পাইতেই আছেন, পাইতেই আছেন। তখন আপনি খেলুড়ে মেসি, খেলুড়ে মেসির মতো হয়ে গেলেন, খেলুড়ে নেইমারের মতো হয়ে গেলেন, রোনালদোর মতো হয়ে গেলেন। আপনি এখন ডিমান্ডেবল। যে কোনো পরীক্ষা দিতে গেলে আপনার কাছে প্রশ্ন মনে হয় মামুলি ব্যাপার। এটা কোনো প্রশ্ন? প্রশ্ন করতে এত সহজ প্রশ্ন করছে কেন? এত সহজ প্রশ্ন করছে কেন? তো আমার কলিজার ভাই, কলিজার বোন, একটা জিনিস সব সময় মাথায় রাখবেন, ডু অর ডাই মিশন নিয়ে আপনাকে মাঠে নামতে হবে। কখনো এটা ভাবা যাবে না, কখনো এটা ভাবা যাবে না যে না আমি পরিশ্রম করব আবার করব না। পরিশ্রম করলে করার মতো করব, না করলে স্টপ করে দেব। ধরেন আপনার পড়াশোনা করার ইচ্ছা নাই, ওকে ডান। পড়াশোনা করার যদি ইচ্ছে না থাকে, ডিরেক্ট বাবাকে বলেন বাবা আমি ব্যবসা করব। বাবার কাছ থেকে 5 লাখ টাকার একটা পুঁজি নেন, আবার 5 লাখ টাকার পুঁজি নিয়ে পড়াশোনা করেন, ব্যবসা করেন। 5 লাখ টাকা দিয়ে যে কোনো একটা নির্দিষ্ট রুট লাইন মেনটেন করে ব্যবসা করেন। এই 5 লাখ টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করেও তো অ্যাটলিস্ট আপনি আপনার বাবারে ধরেন 20,000 টাকা হইলেও তো দিতে পারবেন। তা ধরলাম 15,000 টাকা হইলেও তো মাস শেষে আপনি আপনার বাবাকে বুঝাই দিতে পারবেন যে বাবা এই যে 5 লাখ টাকা দিছো ব্যবসার পুঁজি থেকে, আমি তোমাকে এই 15,000 টাকা ইনকাম করে দিলাম। তাও তো বাবা বলতে পারবে যে না ছেলেটা আমার বিজনেস করতেছে বা ব্যবসা করতেছে।
আর যদি ব্যবসা করার ইন্টেনশন না থাকে, যে না আপনার বাবার পুঁজি নাই, তাহলে আপনি আপনার বাবার একটা সবচেয়ে বড় পুঁজি। কারণ আপনার বাবার পুঁজি নাই মানে কি, আপনার পরিবারের পুঁজি নাই মানে কি, আপনি আপনার পরিবারের সবচেয়ে বড় পুঁজি। তার মানে আপনাকে কি, আপনাকে পারতেই হবে, আপনাকে পারতেই হবে, আপনাকে পারতেই হবে, আপনাকে পারতেই হবে। এটা মাথায় রেখে পড়াশোনা করতে হবে। কারণ আপনার পরিবারের অবস্থাটা আপনি কিন্তু খুব ভালোভাবে ফিল করতে পারতেছেন। তো পরিবারের কথাটাকে একটু ডিপলি থিঙ্কিং করেন, যে আমার পরিবারের পজিশন কোথায়, আমার পরিবারটা কার উপর ডিপেন্ডেবল। আজকে যদি আমি একটা চাকরি পাই, আমার পরিবার কি অনেক সুখী হবে কিনা, বা আমার পরিবারটা আজকে আজকে আমি চাকরি না পাওয়ার কারণে কতটা অসহায়ত্ব ফিল করতেছে, একটু ডিপলি ফিল করেন। ডিপলি ফিল করলে দেখবেন অনবরত পরিশ্রম করার একটা শক্তি পেয়ে যাবেন, একটা স্পৃহা পেয়ে যাবেন। তো আমার কলিজার ভাই, কলিজার বোন, বাস্তব জগৎ অনেক কঠিন, জগৎটাকে কাজে লাগাইতে হবে, আপনাকে পারতেই হবে। এটা মাথায় টেবিলে বসতে ভাই, আর কত খেলায় বেলায় সময় নষ্ট, আর কত। তো যাই হোক আমার কলিজার ভাই, কলিজার বোন, যারা চিন্তা করতেছি, ইন্টেনশন নিচ্ছি যে না আমাকে ডু অর ডাই মিশন নিতে হবে, তাদেরকে আমি বলতেছি, আমরা ইতোমধ্যে অনেকগুলো স্টুডেন্টকে যুক্ত করেছি ডু অর ডাই মিশনে। সেটা আমরা 3টা স্টেপে যুক্ত করতেছি। আমাদের ডু অর ডাই মিশনটা প্রাইমারির জন্য রয়েছে। আমাদের এই ডু অর ডাই মিশন 3টা স্টেপের জন্যই রয়েছে। প্রাইমারির জন্য রয়েছে, নিবন্ধনের জন্য রয়েছে, এরপরে হচ্ছে আমাদের 10 থেকে 20তম গ্রেড। এই 3 স্টেপেই কিন্তু আমরা আমাদের ডু অর ডাইভার্সের মিশনটা চলমান রাখছি ঈদের আগে। কেন? এই ডু অর ডাই মিশনটা যারা নিবেন, তাদের ইন্টেনশন একটাই থাকতে হবে, যে আমি 6 মাসের জন্য কারাবাসে চলে গেছি, এই 6 মাস জেলে যাচ্ছি, জেলে জেলে 6 মাসের জন্য আমার জেল হইছে, জেলখানা ছাড়া আর আমার কোনো কাজ নাই। 6 মাস আপনার জন্য জেল মানে বুঝতে পারছেন, যে 6 মাস আপনি জেলে আছেন। এই জেল দ্বারা বুঝাচ্ছি আপনার পড়ার টেবিল ছাড়া আপনার আপন কেউ না। জেলখানায় যেমন আপনার কেউ আপন কেউ যায় না, তেমনি আপনি ভাববেন যে আমার যে রুমটা, এটা এখন 6 মাসের জন্য জেলখানা। এই জেলখানা জেলখানাকে আমি সুন্দরভাবে আলিঙ্গন করব। আমার বন্ধু বলতে এখানে জেলখানায় বই, আমার বন্ধু বলতে আমার টেবিল। আর পড়ার সময় সবসময় একটা জিনিস হচ্ছে, মোবাইল ফোন দূরে রাখবো। পড়ার সময় মোবাইল ফোন কখনোই কাছাকাছি রাখবো না। যারা লাইভ দেখতেছি তাদেরকেও বলবো, পড়ার সময় এই মোবাইলটাকে সবসময় অ্যাভয়েড করব, মোবাইলটা সবসময় দূরে রাখবো। কারণ এই মোবাইল আমাদের পড়াশোনার যে কনসার্ন, এটাকে নষ্ট করে। ধরেন আপনি পড়তে বসছেন, হঠাৎ করে টুং 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 করে 2-4টা মেসেজ আসলো, এই মেসেজ আসার পরেই আপনার মোটিভ নষ্ট হয়ে গেল। সো আমার কলিজার ভাই, কলিজার বোন, এখানে যারা আজকে আমরা লাইভ সেশনে আছি, কার ড্রিম কি? আপনি কি প্রাইমারি জব লুফে নিতে চাচ্ছেন 6 মাসের মধ্যে, না 10 থেকে 20তম গ্রেড? দেখেন, নিবন্ধনের পরীক্ষা আগামী 6 মাসের মধ্যে হবে কিনা আমি জানি না, এই জন্য এটা 6 মাসের মধ্যে আপনার সফলতা আসবে কিনা এটা আমি সন্দিহান। এই জন্য, তবে হ্যাঁ, 6 মাস পরে যদি পরীক্ষা হয়, পরীক্ষায় যদি আপনি না টিকেন, তাহলে আপনার টাকা রিফান্ড দেওয়ার বা মানি রিফান্ড গ্যারান্টিটা আমি আপনাকে দিচ্ছি। এই মানি রিফান্ড গ্যারান্টিটা আমি আপনাকে দিচ্ছি। জব মেডিসিন ব্যতীত বাংলাদেশের কোন প্রতিষ্ঠান মানি রিফান্ড গ্যারান্টি না দিলেও জব মেডিসিন দেয়। কেন দেয় এটা আপনারা খুব ভালোভাবে জানেন। সো কার কি ড্রিম? প্রাইমারি যদি হয় তাইলে আমরা লিখবো ডু অর ডাই প্রাইমারি, ডু অর ডাই নিবন্ধন, ডু অর ডাই 10 থেকে 20 গ্রেড। কার কি ড্রিম একটু কমেন্ট করি, কার কোন জব লাগবে? 10 থেকে 20তম গ্রেডে যে কোনো একটা মন্ত্রণালয়ের চাকরি হইলেই হবে। যদি কারো অনার্স কমপ্লিট না থাকে, তাইলে আমি বলবো টার্গেট নেন 10 থেকে 20তম গ্রেড অথবা নিবন্ধন। কারণ নিবন্ধনে এইচএসসি পাস করে আমরা চাকরির পরীক্ষা দিতে পারি, 10 থেকে 20তম গ্রেডেও এইচএসসি পাস করে আমরা অনেকগুলো মন্ত্রণালয়ের পরীক্ষা দিতে পারি। হ্যাঁ, আর তবে যাদের অনার্স কমপ্লিট রয়েছে, তারা অবশ্যই আমরা টার্গেট রাখবো কাকে? প্রাইমারিকে। কারণ প্রাইমারির সার্কুলার আসবে ভাই আগস্টের দিকে। এই আগস্টে যদি আমাদের সার্কুলার আসে, এই সার্কুলার আসলেই কিন্তু আপনি চমলক্ষ একটা কি পাবেন? চমলক্ষ একটা পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। আর এই আগস্টে সার্কুলার আসলে সার্কুলারের পরে সব মিলে 2 মাস সময় পাবেন। তাহলে সার্কুলারের আগে 4 মাস, 4 আর 2 6 মাস। এই 6 মাস পড়াশোনা করলেই আপনার চাকরি নিশ্চিত, আপনার চাকরি নিশ্চিত হয়ে যাবে।
কিন্তু এখানে ধ্যান জ্ঞান মন দিয়ে পুরো প্যাটার্ন পুরো ফরম্যাট আপনার মাথায় রেখে আপনাকে পড়াশোনা করতে হবে। এখানে কোনো ফাঁকিবাজিতা করা যাবে না, ডু আর ডাই মিশন নিতে হবে, হেলায় বেলায় সময় নষ্ট করা যাবে না। একটু কমেন্ট করেন কার কি ড্রিম। ডু আর ডাই প্রাইমারি কমেন্ট করেছেন নাসরিন আক্তার, এরপরে আবিদুর রহমান প্রাইমারি কমেন্ট করেছেন, সালাউল্লাহ 10 থেকে 20 গ্রেড কমেন্ট করেছেন। কার কি ড্রিম একটু কমেন্ট করেন তো দেখি, কার কি ড্রিম। আচ্ছা প্রাইমারি কমেন্ট করেছেন সাদিক তালুকদার। আচ্ছা আকাশ ভাই ডু আর ডাই প্রাইমারি কমেন্ট করেছেন। ম্যাক্সিমাম স্টুডেন্ট আমি দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমাম স্টুডেন্টের ড্রিম হচ্ছে প্রাইমারি। আচ্ছা যাদের প্রাইমারি ড্রিম আছে আমি তাদেরকে বলি, আমরা ইতোমধ্যে অনেক স্টুডেন্টের দায়িত্ব নিয়েছি। আমাদের ডু আর ডাই ব্যাচে মোটামুটি অনেকগুলো স্টুডেন্ট যুক্ত হয়েছে। আমরা সব মিলিয়ে দেখা গেছে যে 200 স্টুডেন্টকে দায়িত্ব দিব। তবে আজকের সেশন থেকে সব মিলিয়ে দায়িত্ব পাবেন, বা আজকের সেশন থেকে সব মিলিয়ে 20 জনকে আমরা নেওয়ার সুযোগ দিব। কিন্তু এই 20 জনকে যে নিব, এই 20 জনের কমিটমেন্ট হতে হবে, নিয়মিত ক্লাস করব, নিয়মিত পরীক্ষা দিব এবং নিয়মিত যে জব মেডিসিনের দেওয়া বই, এই বইগুলো ফলো করব। জব মেডিসিনের বইয়ের বাইরের কোনো বই আমাকে ফলো করার প্রয়োজন নাই, কারণ জব মেডিসিন আমাকে 10 থেকে 20তম গ্রেডের জন্য এরকম একটা বই, প্রপার ডেডিকেটেড একটা বই প্রোভাইড করবে, যেটা বাজারের অন্য কোনো বই আর আমাকে পড়ার কোনো প্রয়োজন হবে না। এছাড়াও যারা আমরা ফুড বা খাদ্য অধিদপ্তরের জন্য আমাদের ডেডিকেটেড কোর্স রয়েছে, মুশফিকুর রহমান ভাই, এরপরে হচ্ছে আমরা প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য ডেডিকেটেড বই দিব, নিবন্ধনের জন্য ডেডিকেটেড বই দিব। সো আমাদের এই ডেডিকেটেড বইগুলোর বাইরে আপনাকে বাজারের কোনো বই পড়ার কোনো প্রয়োজন নাই, বরং বাজার থেকে আপনি আগডুম বাগডুম ঘোরাডুম অনেক মোটা মোটা বইগুলো নিয়ে পড়তে বসলেই আপনার মাথা পেরেশানিতে ভুগবে। কারণ গুছালো প্রস্তুতি ভাই আপনার মাথাকে গুছালো করবে। অগুছালো প্রস্তুতির কারণেই আজকে আপনি সফল হইতে পারতেছেন না। আপনার সফল না হওয়ার পিছনে রিজন হচ্ছে অগুছালো প্রস্তুতি আর অগুছালো গাইডলাইন। অগুছালো প্রস্তুতি আর অগুছালো গাইডলাইন। এই অগুছালো গাইডলাইন এবং অগুছালো প্রস্তুতি থেকে যদি আপনি বের হয়ে আসতে চান, গুছালো ফরম্যাটে যদি আসতে চান, তাহলে আপনার জন্য জব মেডিসিন। কিন্তু জব মেডিসিনে আসতে গেলে আপনাকে পরিশ্রম করতে হবে। যারা যারা পরিশ্রম করার ইন্টেনশন নিচ্ছেন, তারাই শুধুমাত্র আমাদের এই ডু আর ডাই ব্যাচে যুক্ত হবেন। কারণ এখানে আমরা সব মিলিয়ে 20 জনকে সুযোগ দিব, 20 জনকে আজকের এই লাইভ থেকে সুযোগ দিব। এরপরে আমরা সব মিলিয়ে 200 জনকে সব মিলিয়ে নিব, কিন্তু আজকে 20 জন সুযোগ পাবেন শুধুমাত্র ডু আর ডাই মিশনে যুক্ত হওয়ার জন্য। এখন আসেন, যারা যুক্ত হতে চাচ্ছেন তারা দুইটা কাজ করবেন। কমেন্টে লিখবেন ডু অর ডাই, কমেন্টে লিখবেন ডু অর ডাই, এরপরে লিখবেন প্রাইমারি, এরপরে লিখবেন প্রাইমারি, এরপরে লিখবেন প্রাইমারি। এরপরে আপনি আপনার নাম্বার শেয়ার করবেন, এরপরে আপনি আপনার নাম্বার শেয়ার করবেন কমেন্টেই নাম্বার শেয়ার করেন। কমেন্টে নাম্বার শেয়ার করলে আমাদের প্রতিনিধি যারা আছেন তারা আপনার নাম্বারটা নিয়ে কমেন্টটা ডিলিট করে দিবে এবং আপনার নাম্বারে আমাদের প্রতিনিধিরা কল করে আপনাকে কিছু শর্ত দিবে, যে 3টা শর্ত আপনারা যারা এই 3টা শর্ত মানবেন তারাই শুধুমাত্র কেবলমাত্র আমাদের প্রাইমারিতে ভর্তি হওয়ার সুযোগ পাবেন, বা নিবন্ধনে ভর্তি হওয়ার সুযোগ পাবেন, বা 10 থেকে 20তম গ্রেডের ডু আর ডাই ব্যাচে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। ডু আর ডাই ব্যাচে আমরা সবাইকে যুক্ত করব না, আমরা তাদেরকেই যুক্ত করব যারা ডেডিকেটেড, যারা অনেক বেশি ডেডিকেটেড। কথা কি বুঝতে পারছি? স্যার আপনাদের হাইলাইটস এর বাইরে কোনো বই পড়া লাগবে না, না কোনো বই পড়ার প্রয়োজন নাই। এই বই শেষ হয়ে যাবে, তারপর যদি মনে হয় যে কোনো একটা ডাইজেস্ট পড়া উচিত, সেক্ষেত্রে আমরা জব মেডিসিনে আপনাকে কি করব, পরামর্শ দিব। আগে এই বইটা শেষ করেন, ক্লাসগুলো করেন। এর বাইরে এই বইটা পড়ার পর আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি 2-4টা মডেল টেস্ট দিয়ে দেখবেন 95% মার্ক আপনি অনায়াসে এখন অর্জন করতে পারতেছেন। আমি কথা বুঝাতে পারছি? সো টেনশন নেওয়ার কোনো কারণ নাই, আমাদের এই বইয়ের বাইরে আপনাকে অন্য কোনো কিছু করা লাগবে না। আচ্ছা, যারা আমরা ভর্তি হতে চাচ্ছি তারা প্রত্যেকে কমেন্টে লিখবো ডু আর ডাই প্রাইমারি, নাম্বার শেয়ার করব। অথবা যদি কমেন্টে নাম্বার শেয়ার করতে না চাই, তাহলে আমরা 019015195501 এই নাম্বারে কি করব ভাইয়া, এই নাম্বারে আমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করে নাম্বার শেয়ার করব আর লিখবো ডু আর ডাই প্রাইমারি, নাম্বার শেয়ার করব। যদি আমরা চাই যে না কমেন্টে নাম্বার শেয়ার করব না ভাই, তবে যারা আজকে ডু আর ডাই প্রাইমারি নাম্বার শেয়ার করবেন কমেন্টে, অথবা
আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে, তাদেরকে আমি বলি আজকে আপনাদেরকে ভর্তি করানো হবে, ভর্তি করানো হবে, ভর্তি হতে পারবেন, ভর্তি হতে পারবেন সামর্থ্য অনুযায়ী টাকা দিয়ে, সামর্থ্য অনুযায়ী টাকা দিয়ে, সামর্থ্য অনুযায়ী টাকা দিয়ে। আমি জাস্ট কোর্স ফিটা উচ্চারণ করলাম না, ধরেন মিনিমাম কোর্স ফিটা বলে দেই। প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, 10 থেকে 20 গ্রেড বলেন, ডুয়ার ডায়ে আমাদের মিনিমাম কোর্স ফি হচ্ছে 1550 টাকা। কিন্তু না, আজকে যারা এখানে নাম্বার শেয়ার করবেন তাদেরকে আমি এতটুকু বললাম যে আপনারা প্রত্যেকে ভর্তি হইতে পারবেন সামর্থ্য অনুযায়ী। যান, কারণ বেকারদেরকে সুযোগ দেওয়া জব মেডিসিনের কাজ। জব মেডিসিনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে জব মেডিসিন সেবা দিতে পছন্দ করে, জব মেডিসিন সেবা দিতে পছন্দ করে, সেবা দিতে পছন্দ করে। তাই জব মেডিসিন সেবা দেওয়ার জন্য উদ্রেক, আপনাদেরকে সেবা দিতে চাই আপনাদেরকে। আমি কি কথা বুঝাতে পারছি? সো প্রত্যেকেই যারা যারা আমরা কমেন্টে নাম্বার, অলরেডি কমেন্টে অনেকেই নাম্বার শেয়ার করেছি আমরা। আমি দেখতে পাচ্ছি নাসিমা রহমান, নাসিমা রহমান ডুয়ার ডাই প্রাইমারি কোর্স নাম্বার শেয়ার করেছেন। আপনি কমেন্টেও নাম্বার শেয়ার করতে পারেন, অথবা আমাদের এই নাম্বারটা সেভ করে আপনি কি করতে পারেন, হোয়াটসঅ্যাপে নাম্বার শেয়ার করতে পারেন। হোয়াটসঅ্যাপে আপনি হচ্ছে নাম্বার শেয়ার করতে পারেন, নাম্বার শেয়ার করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি কমেন্টেও করতে পারেন, হোয়াটসঅ্যাপেও করতে পারেন। তবে যারা শুধুমাত্র নাম্বার শেয়ার করব তারাই কিন্তু আমরা আজকে ভর্তি হতে পারবো সামর্থ্য অনুযায়ী। অর্থাৎ আমার যে সামর্থ্য সেটা দিয়ে আমরা কিন্তু ভর্তি হওয়ার সুযোগ পাবো, এবং ভর্তি হওয়ার পর কিন্তু আমরা এই বইগুলো একদম ফ্রি পেয়ে যাব। এই বইগুলো আমরা হচ্ছে কুরিয়ারে আপনাকে পাঠিয়ে দিব। এই বইয়ের জন্য আপনাকে আলাদা করে 1 টাকা পে করার কোনো প্রয়োজন নাই। প্রাইমারির জন্য এই বইটা পাবেন যারা প্রাইমারি ব্যাচে ভর্তি হবেন, নিবন্ধন 10 থেকে 20 গ্রেডের জন্য যারা ভর্তি হবেন তারা এই বইটা পেয়ে যাবেন, অথবা যারা নিবন্ধনে ভর্তি হবেন নিবন্ধনের জন্য এরকম বই আমরা আপনাকে পাঠিয়ে দিব। ওকে, সো যারা আমরা আছি তারা একটু কমেন্টে, হ্যাঁ বই ফ্রি পাবেন, বই ফ্রি, বই ফ্রি ভাই, সামর্থ্য অনুযায়ী ভর্তি হব, ঠিক আছে, সাথে কি, সাথে বই ফ্রি, সাথে বই ফ্রি, সাথে বই ফ্রি। বইয়ের জন্য আপনাকে আলাদা করে 1 টাকা পে করার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি আবির রহমান নাম্বার শেয়ার করেছেন, আমি জব মেডিসিনে ভর্তি আছি। আচ্ছা, ক্লাসের কেন নোটিফিকেশন পাবেন না? আপনি তাহলে একটা কাজ করেন, এই 01 এর জায়গায় 09 ব্যবহার করে একটা কল করেন, হটলাইন নাম্বারে কল করলে আপনার সমাধান পেয়ে যাবেন। হটলাইন নাম্বারে কল করলেই, রাহিদুল ইসলাম, আপনি হটলাইন নাম্বারে কল করলে আপনি সমাধান পেয়ে যাবেন। ওকে, উজ্জ্বল ভাই, রাহিদুল ইসলাম উজ্জ্বল ভাই কমেন্ট করেছেন আমি দেখতে পাচ্ছি। খাদিজা আক্তার ডুয়ার ডাই নাম্বার শেয়ার করেছেন। যারা নাম্বার শেয়ার করেছেন প্রত্যেককেই কল করা হবে। ডুয়ার ডাই 10 থেকে 20 গ্রেডে খাদিজা আক্তার আপু ভর্তি হতে চাচ্ছেন। ওকে, ডান। কলিজার বোন, সামর্থ্য অনুযায়ী ভর্তি হওয়ার সুযোগ পাবো ইনশাআল্লাহ। আবির রহমান নাম্বার শেয়ার করেছেন আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, যারা আমরা নাম্বার শেয়ার করতেছি, যদি আমরা কোনো কারণে হোয়াটসঅ্যাপে নাম্বার শেয়ার করে থাকি তাহলে আমরা লিখবো ডুয়ার ডাই প্রাইমারি, ডুয়ার ডাই 10 থেকে 20 গ্রেড, ডুয়ার ডাই নিবন্ধন বলে আমরা এই নাম্বারটাতে নিজেদের নাম্বার শেয়ার করব। নাম্বার শেয়ার করা হইলে আমরা কমেন্টে ডান লিখবো, আমরা কমেন্টে ডান লিখবো, ডান লিখবো, ডান লিখবো। ওকে, আমরা ডান লিখবো। আচ্ছা, তার আগে আপনারা একটু কমেন্ট করেন তো ভাই, যারা এখানে আছে আমাদের প্রাইমারি নিবন্ধন বা 10 থেকে 20তম গ্রেডের ডুয়ার ডাই ব্যাচে যারা ভর্তি নেই তারা একটু কমেন্ট করেন, কারা কারা ভর্তি নেই, কারা কারা ভর্তি নেই তারা একটু কমেন্টে নিউ লেখেন তো, নিউ লেখেন, নিউ লেখেন। সামর্থ্য অনুযায়ী আসলেই কি হয়? আসলেই হয়। আমিনুল ইসলাম, আলামিন ভাই কল করে দেখেন। আপনি ইনস্ট্যান্ট কল করতে পারেন 0190151950 এই 01020304 এগুলো সবই আমাদের নাম্বার। চাইলে আপনারা এই নাম্বারগুলোতে ডিরেক্ট কি করতে পারবেন, কল করতে পারবেন। ওকে, ইনস্ট্যান্ট লাইভে আছি প্রত্যেকে, আমরা যে কাজ এই নাম্বারটা সেভ করব 01020304 হোয়াটসঅ্যাপে জাস্ট। এছাড়াও আমরা যদি চাই জব মেডিসিনের যে মেসেঞ্জারের মেসেজ অপশন আছে
সে মেসেজ অপশনে গিয়ে কিন্তু আমরা নাম্বার শেয়ার করতে পারি, সেখানেও আমরা নাম্বার শেয়ার করব। আচ্ছা, সিনথিয়া ইসলাম সুরভি নিউ, মেঘলা মেহের আকাশ, মেঘের আকাশ আর নিউ কমেন্ট করতেছি। যারা আমরা ভর্তির বাইরের স্টুডেন্ট প্রত্যেককেই বলবো আপনারা কমেন্টে নাম্বার শেয়ার করতে পারেন, অথবা আপনারা এই নাম্বারটা সেভ করেন। সেভ করে হোয়াটসঅ্যাপে লিখবেন ডু অর ডাই অর ডাই নিবন্ধন, ডু অর ডাই 10 থেকে 20 গ্রেড। এরপর আপনি আপনার নাম্বারটা শেয়ার করলে আমাদের প্রতিনিধিরাই আপনাকে কল করবেন ইনশাআল্লাহ, আমাদের প্রতিনিধিরাই আপনাকে কল করবেন ইনশাআল্লাহ। বুঝতে পেরেছি আমার কলিজার ভাই কলিজার বোনেরা? আমরা কি বুঝতে পেরেছি? আচ্ছা, রাইসুল জুবাইর ভাই কমেন্টে নাম্বার শেয়ার করেছেন প্রাইমারি। আচ্ছা, প্রাইমারিতে ভর্তি হতে যাচ্ছেন রাইসুল ভাই, কোনো সমস্যা নেই রাইসুল ভাই, আমাদের প্রতিনিধিরাই আপনাকে কল করবে ইনশাআল্লাহ। এখনো সময় আছে, আমরা যারা যারা নাম্বার শেয়ার করেছি ওকে, আর যারা নাম্বার শেয়ার করি নাই তারা ইনস্ট্যান্ট করে ফেলবো। আমি লাইভ সেশনটা শেষ করলে যারা নাম্বার শেয়ার করে নেই তারা কিন্তু অফারে ভর্তি হওয়ার সুযোগটা পাচ্ছি না। আসসালামু আলাইকুম স্যার, প্রাইমারি ও 10 থেকে 20তম গ্রেডের সব ক্লাস কি? না, সব ক্লাস একই সাথে না, অবশ্যই আলাদা আলাদা। প্রতিটা কোর্সের ক্লাসই আলাদা, প্রতিটা কোর্সেরই লেকচার শিটও আমাদের আলাদা। প্রাইমারির জন্য ডেডিকেটেড প্রাইমারি লেকচার শিট, 10 থেকে 20 গ্রেডের জন্য 10 থেকে 20 গ্রেডের লেকচার শিট, ঠিক আছে? প্রতিটার জন্যই আমাদের কোর্স ফি আলাদা আলাদা। ওকে, ঠিক আছে, আমি আর কথা বাড়াতে চাচ্ছি না। সবাই তাইলে আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো। সবার সুস্থতা কামনা করে আজকের লাইভ সেশন এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।